তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ রসায়ন বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো বিভিন্ন এক্সাম এসেছে রেলের, এবং 2022-এরও এসেছে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আপনাদেরকে দেখিয়ে দেবো কোনগুলো 2022 থেকে এসেছে। তো ভিডিওটা কেউ ছেড়ে যাবে না, শেষ পর্যন্ত দেখবে। এবং এই প্রশ্নোত্তরগুলো সমস্ত এনসিইআরটির বই থেকে দিচ্ছে। আপনাদেরকে এনসিইআরটির বইটা কেমন বাংলা ভার্সন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এর আগের ভিডিওগুলোতে আমরা বারবার সেই বইটা দেখিয়ে দিচ্ছি না। আমরা যখন ওই বইটির থেকে আমরা সংক্ষেপে কিছু কিছু তথ্য নেব, সেই তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি আজকের। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে। তো প্রথম প্রশ্নটা রয়েছে, লেড নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করা হলে যে লালচে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় তার নামটা কি? তো তার নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেখো, নাইট্রেটকে উৎপন্ন করছে, অবশ্যই নাইট্রেট তো থাকবেই। তারপরে দেখো প্রোপেনের আমরা 3 কথাটা থাকবেই, এটা তোমরা মাথায় রাখবে। প্রোপেন মানে 3। তো এখন দেখো অপশান সি তোমরা দেখতে পাচ্ছ, C3। তাই এটাই আমাদের সঠিক উত্তর, যার কোনো দেখার দরকারই নেই। তারপরে দেখো, আম্লিক এবং পশম দ্রবণ শনাক্তকরণে নিম্নলিখিত কোন নির্দেশকটি ব্যবহার করব? তো আম্লিক এবং পশম দ্রব্য যদি আমাদেরকে শনাক্ত করতে হয়, সেক্ষেত্রে আমরা ফেনলপথলিন এটা আমরা ব্যবহার করে থাকি। ড্যাশ উভয়ধর্মী প্রকৃতির হয়, তো কোনটি? সেটা হচ্ছে ZNO। অ্যান্টি ম্যাটার পার্টিকেলস যা ইলেকট্রনগুলিকে করসপন্ড করে তাদেরকে বলা হয় পজিট্রন। নেক্সট আমরা প্রশ্নে যাব। মৌলের ধর্ম তাদের পারমাণবিক ভর এবং ভর সংখ্যার সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। কোন রাসায়ন মনোবিদ্যার এই বক্তব্যটা? সেটা হচ্ছে মেন্ডেলিক। তাহলে মেন্ডেলিক কী বলছে? মৌলের যে ধর্মটা তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়েছিল। এই ভিত্তিতে কিন্তু মেন্ডেলেভ এই মৌলগুলোকে পর্যায় সারিতে সাজিয়েছিল, অর্থাৎ পারমাণবিক ভরের ভিত্তিতে এবং মৌলের ধর্মের ভিত্তিতে। নিম্নলিখিত কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? সেটা হচ্ছে ইথানল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা যদি অল্প পরিমাণ ওয়াশিং সোডার আনুমানিক 1 মিলিলিটার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে মিশ্রিত করি, তাহলে কি হবে? তাহলে বুদবুদ তুলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে। নেক্সট প্রশ্ন, কার্বনের নিম্নলিখিত কোন আল্ট্রো বা বহুরূপ বিদ্যুতের সুপরিবাহী? তো সেটা হচ্ছে গ্রাফাইট। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এই যে তোমরা দেখতে পাচ্ছ বিবৃতিগুলো, এগুলোর মধ্যে কোনগুলো সঠিক? তো দেখো কী রয়েছে। প্রথম বিবৃতি, সমস্ত মৌলের আইসোটোপ এবং সমস্থানিকগুলি মেন্ডেলিফের পর্যায়ক্রমিক সূত্রের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। অবশ্যই করেছে আইসোটোপের ব্যাপারে। পর্যায় সারণীতে হাইড্রোজেনের কোনো নির্দিষ্ট অবস্থান দেওয়া যাবে না, এটা একেবারে ঠিক। তাই দুটোই আমরা ঠিক বলতে পারবো। তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে দেওয়া আছে উভয় বিবৃতি সঠিক। নেক্সট, শুক্র গ্রহের ঘন সাদা এবং হলুদা মেঘ নিচের কোন অ্যাসিড দিয়ে গঠিত হয়ে থাকে? সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে গঠিত হয়ে থাকে। নিচের রাসায়নিক সমীকরণ এক্স ওয়াই এবং জেড এর মান তো কত হবে? তোমরা দেখতে পাচ্ছ এখানে, অর্থাৎ এটা সমতা বিধান থেকে দিয়েছি 2022-এ, দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো দেখো এখানে, এদিকে আমাদের অক্সিজেন কি আছে? এখানে আমাদের অক্সিজেন এখানে দুটো দিয়ে আছে, কিন্তু জেডের এখানে তো কিছু বসবে। তো চলো দেখো, আমরা প্রথমে আমরা এটা অপশান টেস্ট করবো। দেখো, এই এক্সের জায়গায় আমরা 2 বসাবো। তাহলে যখন 2 বসাবো, তখন আমাদের O2টাও এখানে কী হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে আমাদের জেডের মানটা অবশ্যই 1 বসাতে হবে। ঠিক আছে, এটা মনে হয় হচ্ছে। ওয়ার মানটা কত বসাবো? 2 বসাতে হবে, কারণ এখানে তো পিবিটাও 2 হবে, তার আগে এখানে 2 বসাবো। তাহলে দেখো এই সমাধানটা সঠিক হচ্ছে, তাই অপশান এ আমরা সঠিক নিয়ে নেব। নিচের কোনটি কার্বনেট একটি আল্ট্রোপ নয়? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। চুন জল অনেকটা দুধের মতো সাদা হয়ে যায় যখন এর মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয়। এমনটা ঘটার কারণটা কি? তো এইটা ঘটার সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 এবং হাইড্রোজেনের 1, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভরটা কত হবে? আমার সংকেতটা কি? NH3, এটাতে সংকেত। তাহলে এন এর হচ্ছে কত? 14। তো তাহলে 14 প্লাস 1 ইন্টু 3 মানে 14 প্লাস কত হচ্ছে 3 মানে 17 হবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম প্রশ্ন দিলে একেবারে ইজি, আপনারা নিমিষে করতে পারবেন। তারপরে প্রশ্নটা আমাদের কি আছে সেটা ভালো করে দেখো। প্রশ্নটা রয়েছে,
সিইউ প্লাস H2O, এখানে COH2O, এই সমীকরণটা কী হচ্ছে? তো এটা যে সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে রেডক্স। অপশান বি সঠিক উত্তর। নেক্সট, মেন্ডেলিভ এর পর্যায় সারণীতে একা অ্যালুমিনিয়াম প্রতিস্থাপন করে কোন মৌলটি? সেটা হচ্ছে গ্যালিয়াম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা বিক্রিয়া, এই বিক্রিয়া ডবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া নয়, অর্থাৎ এগুলোর মধ্যে কোনটা ডবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া নয়, তো এটা হচ্ছে অপশান বি, এটা কিন্তু ডবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া নয়। এখানে দেখতেই পাচ্ছ তোমরা 3 দেওয়া আছে, Mg3। হ্যাঁ, তারপরে দেখো, একটি উপাদান যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, সেটা কি হবে? সেটা হবে একটি হ্যালোজেন গ্যাস। জলীয় বাষ্পের জলবিন্দু হয়ে ঝরে পড়াকে আমরা কি বলবো? সেটা হচ্ছে বৃষ্টিপাত বলবো। এবং ওই যে জলীয় বাষ্পের ওই যে বায়ুমণ্ডলে যখন গ্যাস থাকবে কার্বন ডাইঅক্সাইড, তখন অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। নিচে নিম্নলিখিত কোনটি ল্যাকটিক অ্যাসিডের উৎস? সেটা হচ্ছে দুধ। দুধে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের উৎস। নেক্সট, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন হিলিয়াম, তো অবশ্যই তোমরা কত বলবে? 2 বলবে। হাইড্রোজেনের 1, তাই হিলিয়ামের কত হবে? 2 হবে। এইচ মানে কি? তার সংকেত। নেক্সট, নিম্নে টেট্রাফ্লোরোইথেনকে ফ্রি র্যাডিক্যাল এবং পার সালফেট অনুঘটকের উপস্থিতিতে উচ্চচাপে উত্তপ্ত করে নিম্নলিখিত কোনটি উৎপন্ন করা যাবে? সেটা হচ্ছে টেফলন। কোনো বস্তু রাসায়নিক বিক্রিয়ার হার বদল করে এবং বিক্রিয়ার সময় রাসায়নিকভাবে অবিকৃত থাকে, সেটা হচ্ছে ক্যাটালিস্ট। নেক্সট, অ্যামিনো অ্যাসিডে পলিমেরাইজেশন পদ্ধতি যার থেকে পলিপেপটাইড উৎপন্ন হয় তাকে আমরা ট্রান্সলেশন বলি। চার্জ কণা বা আয়রনগুলির ত্বরণের হার বৃদ্ধি করে উচ্চ শক্তি উৎপন্ন করা যায় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হচ্ছে সাইক্লোট্রন। কোনো বস্তু রাসায়নিক বিক্রিয়ার হার বদল করে এবং বিক্রিয়ার সময় রাসায়নিকভাবে পৃথক থাকে, সেটা হচ্ছে ক্যাটালিস্ট। নেক্সট, অ্যামোনিয়া অ্যাসিড পলিমেরাইজেশন পদ্ধতি যার থেকে পলিপেজাটাইড উৎপন্ন হয় তাকে আমরা ট্রান্সলেশন বলি। তারপরে দেখো, ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যেকার পটেনশিয়াল ডিফারেন্স বোঝাতে কোন টার্মটি ব্যবহার করি? সেটা হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়ালটা। দেখো এইগুলোর থেকে মানটা আপনার কোন টার্মটা ব্যবহার করে থাকি, তো ইলেকট্রোড পটেনশিয়াল। এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই শব্দটা আছে, সেখান থেকে আপনারা আন্দাজ লাগাতে পারছেন। সমযোজী বন্ধনের উদাহরণ কোনটা? CH-Cl3। ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যেকার পটেনশিয়াল ডিফারেন্স বোঝাতে কোন টার্মটা ব্যবহার করে? সেটা হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল। এটা রিপিটেড হয়েছে প্রশ্নটা। আধুনিক পর্যায় সারণীতে তৃতীয় পর্যায় এবং অষ্টক শ্রেণীতে উপস্থিত নোবেল গ্যাসটির নাম, সেটা হচ্ছে আর্গন। আধুনিক, অর্থাৎ আপনাদেরকে এখান থেকে বুঝতে হবে যে পর্যায় সারণীটা ভালোভাবে দেখতে হবে। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলি কীভাবে সজ্জিত করা হয়েছে? তো আধুনিক পর্যায় সারণীতে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে, কিন্তু মেন্ডেলিভ কী করেছিল? পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যার উপর। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে ছুরি দিয়ে সহজে কাটা যায় না? সেটা হচ্ছে কোনটা? অ্যালুমিনিয়াম। ও ধাতবীয় বৈশিষ্ট্যগুলি বৃদ্ধি পায় কোথায়? সেটা হচ্ছে সোডিয়াম থেকে ক্লোরিনের সময়। অন্য কার্বন পরমাণুর সঙ্গে সমযোজ্যতার বন্ড গঠনের কার্বনের বৈশিষ্ট্য পরিচিত ক্যাটিনেশন। নিম্নে উল্লেখিত কোনটি উৎপন্ন করা হয় টেট্রাফ্লো ইথেনকে ফ্রি র্যাডিক্যাল বা পার সালফেট অনুঘটককে উচ্চ চাপে উত্তপ্ত করে? সেটা হচ্ছে টেফলন। তারপরে দেখো, রেডক্স বিক্রিয়ার চিহ্নিত খণ্ড, তো এই যে MnO2 প্লাস HCl, MnCl2 2H2O প্লাস Cl2, এটা হচ্ছে রেডক্সের বিক্রিয়া। কার্বনের একটি নিয়তাকার রূপভেদ, এটা হচ্ছে গ্রাফাইট। কার্বনের তড়িৎ কুপরিবাহী রূপভেদ হচ্ছে হীরক। কার্বনের যে রূপভেদটিকে বাকিবল বলে সেটা হচ্ছে ফ্লুরারিন। গাড়িতে যে জ্বালানি ব্যবহার করলে বায়ু দূষণ কিছুটা কমে, সেটা হচ্ছে CNG। অপশান সি সঠিক উত্তর। তো আজকে এখানে আমরা শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।